আপনি তুমি না অনেক ভালো। তুমি একটু আমার বিষয়টা প্লিজ একটু চিন্তা করবা। আচ্ছা তুই চিন্তা করিস না, সব থেকে চিন্তার বিষয় কি জানোস, এই ইংলিশ মাস্টারে কিছু একটা করতে হইবই। না ভাই, আমি ওদের লাইকা বানার তোপ দেইনি। ব্যাপারটা হয়েছে কি, আমার যে অরিজিনাল ছাত্রী আছে সিলসিলা, ওরে আমি নাচ শিখাই তো। চায়না হচ্ছে ওর ফ্যান ফলোয়ার, এইসব দেখে ওর নায়িকা হওয়ার শখ জাগছে ভাই, এই জন্য আমি ওর একটু নাচ শিখাচ্ছিলাম। দেড় লানা চিনি সারা কর না ভাই, এটা তো আমার দায়িত্ব। ভবিষ্যতে এবারে বউ হব না, আম্মা কইছে সব দায়িত্ব আমারে নিতে। ও, এই ছবিটা তো তুই চায়নাকে শুধু লাইকা প্রস্তাব দিয়ে ক্ষান্ত হসনি, তুই তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিস। তুই তাকে বলেছিস যে তুই বিয়া করতে চাস, তুই তার সাথে প্রেম করতে চাস। ভয়েস অফ আমেরিকা, সিএনএন, আল জাজিরা, যত প্রকার নিউজ আছে সব নিউজ এসে আমার কাছে পৌঁছেছে। আমি সমস্ত খবর পেয়ে গেছি মামুর বটা, তুই এই সমস্ত কীর্তিকলাপে লিপ্ত হয়েছিস। তোকে তো ছেড়ে দেওয়া যাবে না, তোকে ছেড়ে দিলে অন্যায় হয়ে যাবে মামুর বটা। আজকে তোকে এমন মায়ের মারবো। এটা কোন কথা হইলো? আসলে কি ফোকাস ভাই, বিপদ তো আর বলে কয়ে আসে না। আর তাছাড়া মাসুদ ভাইকে নিয়ে আমাদের এমনিও টেনশনে থাকতে হয় সব সময়। আচ্ছা বাদ দাও মিলি, তুমি চলে যাবো কবে? আমি আছি, কিছুদিন আছি আর কি। তাহলে ফোকাস ভাই আমি যাই, হ্যাঁ? যাইবা? আমার বাড়ি যাইও। আচ্ছা যাও, অন্য আরেকদিন, হ্যাঁ? আচ্ছা। কখন আসবে? সরি 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 সরি, এক্সট্রিমলি সরি, একটু দেরি হয়ে গেল। শোনো, এটা একটু দেরি না, এটা অনেক দেরি। আসো, বসো 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 বসো। সেই জন্যই সরি বললাম তো। এই একটা শব্দ দিয়ে কি সব সমস্যার সমাধান হয়? তুমি জানো না, এটা শহরের পার্ক না, এটা গ্রাম। আর গ্রামে কত রকম সমস্যা তুমি সেটা ভালো করেই জানো। আমরা এখন পর্যন্ত অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, আর সামনেও হব। বুঝলাম না। তোমাকে বুঝিয়ে বললেও কি তুমি বুঝবে? তুমি হচ্ছ স্বজনপুর গ্রামের চেয়ারম্যানের ছেলে, আর আমি হচ্ছি বাঁধনপুর গ্রামের চেয়ারম্যানের মেয়ে। সুতরাং বুঝতেই পারছো যে সমস্যাটা কোথায়। বলো কি, আমরা কি তাহলে দেখে দেখে শত্রুর সঙ্গে সম্পর্ক করেছি? তুমি যে আমাকেও শত্রু মনে করো? আরে না। আচ্ছা শোনো, একটা খুশির খবর আছে, আমার বোন ফিরে এসেছে। বাহ, আমারও তো ভাই ফিরে এসেছে। ব্যাপারটা কি ঠিক বুঝলাম না। ব্যাপারটা তুমি বুঝবে কি করে? তোমার তো ব্রেন থাকলে তারপরেই বুঝবে। ব্যাপারটা দিনের আলোর মতো স্পষ্ট যে তারা দুইজন একসাথেই ছিল। হতে পারে। হতে পারে না, সেটাই হয়েছে। আর সেটা আমাদের জন্য যে কতটা বিপজ্জনক। আচ্ছা যাই হোক, আমি তাহলে আজ যাই। দেখে ফেলে তো সমস্যা হয়ে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমিও ভালো থেকো। লিলি আমার লিলি আমার খুলেছে ভাগ্য। আরে ফোকাস, এই অন্ধকার রাত বেরাত হাঁটাহাঁটি করতেছ, একটু ফোকাস তো জ্বালাইবা। ভাই আমি নাম এই ফুকাস, আমার ভিতরে কোনো লাইট নাই, আমার ব্যাটারি চার্জ কমে আছে। বাদ দাও, তুমি কই যেতেছো? আমি যাইতেছি সাতিলা বাজার, যাত্রা দেখবো, ঝুমুর ঝুমুর নাচ। ও তাহলে যাও। এই একটা কথা, আমার চেয়ারম্যানের পোলা রাত বিরাত মাসুদ্রের কারণে কি ধৈর্য লয়ে গেছিল, জানো কিছু? ও আমিও একটু শুনছি। বাদ দাও, এটা অনেক উপরের বিষয়, এগুলা চিন্তা বাদ দাও। তুমি যাও গে, যাত্রা দেখো গা। আচ্ছা তুমি ভালো যাই, ভালো যাই যাত্রা দেখি। ভাই যে দিন কাল পড়ছে, রাইতের বেলায় ফিরে আইতে সময় বাইচান্স একটা দুর্ঘটনা ঘটে, তখন তুমি যাও। তোমার তো কইছো তোমার শরীরে সাজ নাই, ঢাকা থেকে আগত,
রূপালী আপেরা চুমুর চুমুর নাচ লও ভাই ভাই ফুকাস ভাই ভাই তোমার মতো এত আজেরা শোকা মানাই তুমি ঝুমুর ঝুমুর নাচ দাও কেন? এই খাবার ওই জায়গায় স্টেজের নিচে গিয়ে ঘুমাই থাকো না। যাও মিয়া ভাই ছাত্ররা একটা দেখতে বন্ধু বান্ধব হইলে সুবিধা হইতো তাও বেড়া করে কথা কয়। না এই ফুকাস না বড় জ্বালা আনন্দ ফুর্তি করবো মিলা জিলা বন্ধু মানুষ মিলা সেটা না ঠিক আছে যাত্রা শুরু হয়ে যাবে আমি গেলাম না একটা ফুকাস আপনি যেভাবে খবর পাঠিয়েছেন আমি পাইতে পেরেছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিছু বলবেন। এমনি আমি একটু চাপের মধ্যে আছি, কি বলবেন না বলবেন পাইতে পারছি না। আমি আবার কোনো চাপের মধ্যে পড়ে যাব না তো? ও হাসু, আমি পলিটিক্স করি এবং সাংস্কৃতিক মনালোক, না, এবং আমার এগুলো তো দরকার আছে রাজনীতি করতে গেলে, তাই না? দরকার আছে। আমার তো অনেক কিছুই মেনটেন করতে হয়। হুম। সুতরাং ওই চিন্তাটা আমার। তুমি ওই দিন যখন আমার নির্বাচনের কৌশল সম্পর্কে কথা বললা, জি জি যে কি কৌশল আমার ব্যাপারে তুমি ব্যবহার করছো জি। এবং আমি বিপুল ভোটে বিজয় অর্জন করছি, ওইটা শোনার পর তো তুমি আমার এই কলিজার মধ্যে অবস্থান দিচ্ছ। ধন্যবাদ। যে কারণে আমি চাচ্ছি যে তোমার ভবিষ্যৎ ভালো মন্দ বা আমার ভালো মন্দ যাতে একাকার হয়ে যায়, সেই জন্য তোমারে আমি এখানে ডাকছি আর কি। সবই আল্লাহ পাকের রহমত, আপনাদের মেহেরবানি। আপনারা যেটা ভালো বুঝবেন, মুরব্বী মানুষ আপনারা, আমি কি বলবো বলেন। এখন ঘটনা হচ্ছে যে এই যে নওশর মোল্লা ফেলটু চেয়ারম্যান, হ্যাঁ সে কিন্তু একবার আমার জীবনটাকে শেষ করে দিতে গেছিল। হ্যাঁ জানি তো, আপনি বেশ কিছুদিন জেলে ছিলেন। হ্যাঁ, এবং এই জেলে আমি কেন গেলাম? একটা খুনের মামলায়। জি ওই খুনের মামলায় তো আর আমি জড়িত ছিলাম না, আমরা তো আসলে ওই ফ্যামিলির ছেলে না, আমরা তো এগুলো করি না। কিন্তু সে পলিটিক্স করে, কূট রাজনীতি করে আমাকে ফাঁসিয়ে জেল কাটিয়েছে, তাই তো? এখন আমার কথা হচ্ছে এই হত্যাকাণ্ড সম্পর্কে আমার ধারণা যে তুমি ভালো কিছু জানো। এখন কিছু তথ্য যদি দিলে আমার একটু সুবিধা হতো আর কি। আমি জানি, কি বলছেন? আমি কিভাবে জানবো? আর আমি জানি এটা আপনি কিভাবে জানলেন? মানে আমি তো কিছু জানি না ভাই। হয়েছে কি, আমি তো এখন চেয়ারম্যান নির্বাচিত হয়েছি না, নিশ্চয় নিশ্চয়। তো যে কারণে স্থানীয় প্রশাসন, তারপরে আরো যারা আছে, সবাই তো আমার সাথে যোগাযোগ করে। রাখবই তো, রাখবই তো। আর ওই পুরনো মামলাটার ফাইলটা আবার একটু নাড়াচাড়া করছে, আমাকে জানাইলো চেয়ারম্যান সাহেব, জি আপনি দেখেন কিছু আমাদের জন্য করতে পারেন কিনা। আমরা কাজ করছি, তো আমারও তো একটা দায়িত্ব আছে যে এই হত্যা মামলাটা খুঁজে বের করা, তাই না? না, সে তো আছেই। তা আমি মনে করি যে তুমি আমাকে এই তথ্যগুলো দিবে। আমি মানে কিভাবে যে কি করব, না। সত্যি আমি কিছু জানি না ভাই। আমি যদি জানতাম আমি বলতাম। আমি কিন্তু আপনাকে অনেক লাভ করি, লাইক করি, ভালোবাসি। আমিও বললাম না তোমার জায়গা দিছে এইখানে। এই যে আমার মামাতো বোন চায় না, জি তার ব্যাপারে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। জি কি না না, তোমার সাথে বিয়ে দিয়ে আমি আমার এই বাড়ির সীমানার মধ্যেই একটা ঘর উঠাই দিব সুন্দর, কি বলছেন? এবং তোমাকে দিয়ে কি করতে হবে, তোমার ফিউচার কিভাবে হবে সেটাও আমি করে দেব, ঠিক আছে? কি কিছু বলবা? বিজলি বাতির আলো এখন কি তোমার লাগে না ভালো? যে আলোতে রং নেই সে আলোতে ময়রা পুড়ে থাকতে চায় না। তুমি এত কেমনে বদলায় গেলা গো? নদীর জল যখন উতলায় ওঠে নদীর পথ তখন এমনিতেই পরিবর্তন হয়। আমি অনেক পণ্ডিত্য খাটাইয়া গবেষণা করে দেখলাম আমাদের দুই ভাইয়ের গ্যাঞ্জামের মূল শিরোমণিকে জানো? কি? তুমি। আরে তোমার ভাই আমারে পছন্দ করে, এখানে কি আমার দোষ? আমার ভাই যখন তোমার ভালোবাসার কথা বলছে তার যদি তখন তুই ঠেটায় একদম থাপ্পড় মারতা, পেদানে দিতে আচ্ছা করে, তাহলে সে কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াইতে পারতো না। আর তুমিও আছো আমাদের দুই ভাইরে মানে দুই বেহালা বানিয়ে একসঙ্গে বাজাচ্ছ আর মজা নিচ্ছ। হ্যাঁ শোনো, সোলেমান পণ্ডিত তোমার থেকে প্রেমের র্যাঙ্কে সিনিয়র, এই কারণে না আমি তার প্রতি কঠিন হতে পারি না। ভালোবাসার মার পেছে তো আমিও দোল খাইতেছি, কারে রেখা কারে ধর্ম সেই সিদ্ধান্ত তো আমি নিজেই নিতে পারতেছি না। তুমি তোমার ভাবনার সাগরে ডুব দাও, সাঁতার কাটো, আমি আর তোমার সাথে নাই। শুনলাম তোমার বাবা
আমাদের দুই ভাইয়ের নামে নারী নির্যাতন মামলা কেস দেবে। তাকে বলো নারী নির্যাতন মামলাটা কি, সে কি বোঝে? তাহলে বুঝায়ও। তবা তবা, এসব কথা আপনারা কে বলছে? তিনি তো কোনো কিছু করার আগে ঘোষণা দেয় আওয়াজের জন্য, যাতে বিপদটা তার ঘাড়ের উপরে এসেই পড়ে। এখন বুঝে দেখো তুমি কি করবা, বুঝে শুনে সিদ্ধান্ত নিও। আসি। জান সোনা পাখি, এই তোমার মুখটা একটু খুলো না, তোমাকে একটু দেখি। কতদিন তোমারে দেখি না পান খুলা, খুলো না একটু। আমার না ভয় করতেছে, যদি ভাইয়া এসে পড়ে। দূর, তোমার ভাই না, তোমার ভাইরে এমন সেটিং দিছি বুঝছো, এই যে খাড়ায় দাঁড়াইতে 24 ঘন্টা লাগবো। এখন আইব না, তুমি কোনো টেনশন করো না। দাঁড়াও, তোমার লেগে না একটা জিনিস আনছি, নাও, লাভ ক্যান্ডি। ওয়াও জান, দিলটা না একেবারে শান্তি হয়ে গেল। আমার না লজ্জা করতেছে, আর আমি কি ছোট পোলাপান বলো যে ক্যান্ডি খামো? এটা তুমি কি কইলা? তুমি তো আমার কাছে ছোট বাচ্চাই, আমার জান পাখি, কইলজা জান পাখিটা। আর তুমি আমার কাওয়া পাখি। এটা তুমি কি কইলা জান? মানে কাওয়া? এত সুন্দর সুন্দর পাখি থাকতে জান তুমি আমার কাওয়া বললা? আমার গায়ের রংটা না কালো, তো তোমার মুখ থেকে মানে কাওয়া পাবনে। আরে শোনো, সুন্দর পাখি তো সবসময় দেখা যায় না, কাওয়া তো সবসময় দেখা যায়। তুমি বলো এমন কোনো দিন কি আছে যেদিন কাওয়া দেখা যায় না? এটা তো তুমি জান ভালো বলছো। হ্যাঁ, সুন্দর পাখি তো সবসময় দেখা যায় না, হ্যাঁ, আর কাক তো সবসময় দেখা যায়। তোমার মাথায় বুদ্ধি আছে। ঠিক আছে জান, তুমি এখান থেকে আমারে কাউয়াই বলবা। তোমার ভাই তোর 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 সময় পেল না। তুই সেটিংটা ভালো দোষ। আচ্ছা তো কি রে আমারে ফালা এরিকে তোর আটকা কই গেলি গা? না আটকা কই গেলাম, তুই কষ্ট করে না লিগা আমারে কইতি আমরা যাই। আচ্ছা একটা, আচ্ছা তুই তোর পাচ্ছিস কেন? কই তুই আর তোর এরকম চোর চোর লাগতেছে কেন? মনে হইতেছে তো কোনো মায়ের ভাই তোরে নির্ঘাত করে নিয়ে দিছে। দূর বেটা, তুই এগুলো আবি যাবি কি কথা? যাই না 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 না, কোনো একটা ব্যাপার আছে, আমার খুলে কই যাইব? এই কি খুলে কম কত? না না সমস্যা আছে তো তোর মনে হয়। আর কোনো সমস্যা নাই, না কোনো ঝামেলা হইছে নাকি? তুমি না কইছিলা পরিব লই আমার বাংলা বাড়িতে দেখা করবা, পরিটরির তো কোনো খবর নাই। দেড় লারা চিনি ছাড়া চাচা, পরি তো থাকে আসমানে। আপনি তো দেখি মিয়া পরির কথা ভাবতে ভাবতে বিদিশ হয়ে গেছেন। ফুটকা, ধন সম্পদের অভাব নাই, মনের মধ্যে শান্তি নাই, কই গেলে যে শান্তি মলম পাই। দেড় লারা চিনি ছাড়া চাচা, আপনি আমার ক্লাবে ভর্তি হয়ে যান, আপনার মনের ভিতর শীতল বাতাস বয়ে দেব। দেখো যত টাকা লাগে আমি তোমার ক্লাবে দিব, আমার তোমার ক্লাবে ভর্তি করে দাও। আমি কি সুন্দর নাচবো, গাইবো, হাসবো, খেলবো। এটা কত আনন্দের বিষয় নাকি? মিশা কইলাম। দেড় লারা চিনি ছাড়া লাল নীল সাদা পরীর রাজ্যে বিলীন হয়ে যাব। চাচা, আপনি কি লাজ শরমের মাথা খাইছেন? আপনার পোলা আজাদ যে আমার ক্লাসমেট, সেটার খবর কি আপনি রাখেন? আর আপনি
আপনি আমার সামনে এসব কি ধরনের নাচ গানের কথা কইতেছেন? আরে এটার তো কোনো অসুবিধা নাই, এই যে শিক্ষা এটার তো কোনো বয়স নাই। এই যে জ্ঞানী লোকেরা কি সুন্দর কইছে শিক্ষার লিগা চীন দেশে দাও, আমি তো এই নিয়ে আইছি, বেশি দূর নাই, চীন দেশ তো গেলামই না। লারা চিনি ছাড়া চাচা আপনি আজকে চলে যান, কোনো সমস্যা নাই। আপনি আমার রাস্তা থেকে স্টুডেন্ট হয়ে গেলেন, আর আপনার প্রশিক্ষণ নেব আমার আপনার প্রশিক্ষণ নেব আপনার বাংলা বাড়িতে। ঠিক আছে ওস্তাদজি, চাইলে গেলাম, সময় মতো জানি প্রশিক্ষণটা তাইলে পাই। দেখছো বয়স হয়েছে তারপরও আর আমার ভালো লাগে না। চলো শুরু করি। তো যে একটা কথা বলতাম, কি? পরবর্তী থেকে না এই খোলা ময়দানে বা রাস্তাঘাটে রিহার্সাল করুন না। যখনই একটু মনোযোগ দিয়ে রিহার্সাল করতে যাই, তখনই কোথা থেকে একটা উটকা ঝামেলা আইসা আমাদের সামনে হাজির হয়, আর আমাদের রিহার্সালটাই শেষ হয়ে যায়। তেল লাড়া চিনি ছাড়া, আমি তো এটাই বলতেছি। আর এমনি গ্রামের ভিতর ঝামেলা শুরু হয়েছে, কি দুই চেয়ারম্যানে মারামারি, মানে মনটা এমনিতে ভালো নাই, তারপরে এই যে ঝামেলা। আচ্ছা বাদ দাও, আমরা নাচ শুরু করি আবার। হ্যাঁ আচ্ছা নাও শুরু করো। এ জিঙ্কু না করে নাকু না করে নাকু না করে না না জিঙ্কু না করে নাক। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চেয়ারম্যান মানে ফোন দিছে। এই এই আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আচ্ছা আমি বিজলির বাড়িতে দিয়ে আসতেছি। এই চেয়ারম্যান সাহেব ফোন দিছে। করছি কি আপনার বোন সিলসিলারি নিয়া দিনে রাইতে যেখানে সেখানে নাচানাচি করতেছে, এতে কি মান সম্মান থাকি বস? ওহো রফিক, সব কিছু নিয়ে মাথা ঘামাও কেন? আরে সিলসিলা হইতেছে আমার একমাত্র বোন, কলিজার টুকরা, আর আমি ভালোবাসি। আর ও কোথায় কি করতেছে তুমি কি মনে করছো এটা আমার নলেজে নাই? নলেজে আছে। আমি ওরে সিনেমার স্টার বানাবো, ফিল্ম স্টার, ঠিক আছে? পরে দেখা হবে। ঠিক আছে ভাই, দেখা হবে তাহলে। ডোন্ট মাইন্ড। হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা রাকি, তোরে আমি সারা গ্রামে গরু খোঁজা খুঁজতেছি, আর তুই কি কমু আপনার, আমি তো সোলাইমান চেয়ারের টার্গেট হয়ে গেছি। সোলাইমান চেয়ারম্যান চেয়ারের মানুষ লাগাই দিছে, আমার নামে নানান রকম বদনাম করতেছে। শেষ পর্যন্ত আমি এইটাও শুনলাম আমারে নাকি নারী নির্যাতন কেসে